এক ছিল ছোট্ট রঙিন এক রাজ্য, নাম রঙিলা রাজ্য। এই রাজ্যে সবকিছু ছিল রঙে ভরা, নীল গাছ, গোলাপি পাখি আর হালকা বেগুনি আকাশ। আর এখানে বাস করত এক ছোট্ট কৌতূহলী বিড়াল, নাম টুনটুন। এক সকালে টুনটুন ঘুম থেকে উঠে দেখে সব রং উধাও, গাছ সাদা, আকাশ ধূসর আর ফুলগুলো কেবল কালো সাদা। টুনটুন ভয় পেয়ে চিৎকার করে, আমাদের রং কোথায় গেল? তখনই উড়ে আসে বৃদ্ধ পেঁচা জ্ঞানু কাকা। তিনি বললেন, রংগুলো কেড়ে নিয়েছে ছায়া দানব। যদি রং ফেরত আনতে চাও, সাহসী কেউ যেতেই হবে। টুনটুন ঠিক করলো সে যাবে। পথে সে পেল নতুন 3 বন্ধু, দৌড়বিদ খরগোশ লাফু, গান গাওয়া পাখি মিঠু আর বুদ্ধিমান কচ্ছপ গুবলু। 4 জন মিলে রওনা দিল কালো পাহাড়ের দিকে। প্রথম বাধা এলো ভয়ের বন। ঢুকলেই গাছগুলো ভয় দেখাতো, কিন্তু মিঠু গান গেয়ে বনকে শান্ত করল। সবাই নিরাপদে পার হলো। এরপর এলো গভীর নদী। লাফু এক লাফে পার হলো, কিন্তু বাকিরা কি করবে? গুবলু তাদের খোলসের ওপর বসিয়ে নদী পার করলো। সবাই ধীরে ধীরে নিরাপদে পৌঁছালো। অবশেষে তারা পৌঁছালো ছায়া দানবের গুহায়। দানব বড় আর কালো। সে বলল, আমি রং ঘৃণা করি। সবাই রং নিয়ে আনন্দ করে, কিন্তু কেউ আমাকে দেখে না। টুনটুন সাহস করে বলল, বন্ধুত্ব থাকলে রং ফিরে আসে। মিঠু গান গাইল, লাফু হাসল, গুবলু গল্প বলল। ধীরে ধীরে ছায়া দানব রং ফিরে পেল। সে কেঁদে বলল, আমি শুধু বন্ধু চাইছিলাম। সব রং ফিরে এলো রঙিলা রাজ্যে। গাছ, আকাশ, পাখি আবার রঙিন হয়ে উঠল। সবাই আনন্দে নাচতে শুরু করল। টুনটুনকে করা হলো রাজ্যের রঙের রক্ষক। সে হাসতে হাসতে বলল, বন্ধুত্ব থাকলে রং আপনিই ফিরে আসে।